Assalamualaikum, dear Alim second year students. How are you? After a long time, your classes have started. Though it is different from our traditional classroom. So, dear students, I want to say welcome to my online class. I am Sajeda Sharmin, lecturer in English, Rangmala Darussunnah Model Alim Madrasa. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজি প্রথম পত্র পড়ব এবং ক্লাসে ঠিক যতটুকু পড়েছি আমরা তার পরের লেসনটা থেকেই শুরু করব। সো আজকে আমরা ইউনিট 8-এর লেসন 2 পড়ব। Dear students, can you imagine what is the context of Unit 8, Lesson 2? It's about হাকালুকি হাওর। হাকালুকি হাওর হচ্ছে সিলেট এবং মৌলভীবাজারের মাঝখানে অবস্থিত একটা হাওর অঞ্চল, যেটা অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, এবং এটাকে আমরা বলতে পারি প্লেস অফ সিনিক বিউটি। এবং এটার অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে, অনেকগুলো মানুষ এই হাওরটাকে ঘিরে, হাওর অঞ্চলটাকে ঘিরে জীবিকা নির্বাহ করছে। তো আসো আজকে আমরা এই হাকালুকি হাওর সম্পর্কে পড়ি। So dear students, at first we are going to learn about some word meaning from the text. ফার্স্টে আছে হচ্ছে ফ্লাড প্লেন। ফ্লাড প্লেনটার ইংরেজি সিনোনিম হচ্ছে মার্শ। এটাকে আমরা বলতে পারি অ্যান এরিয়া অফ ফ্ল্যাট ল্যান্ড নিয়ার এ রিভার দ্যাট ইজ ওপেন ফ্লাডেড ওয়েন দ্য রিভার বিকামস টু ফুল। এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা একটা সমভূমি, কিন্তু যেটা যখন নদী ভরা থাকে বা জোয়ারের সময় জায়গাটা ভেজা থাকে, মানে পানির নিচে থাকে, জলভূমি হয়ে থাকে, এরকম একটা জায়গাকে বলা হয় ওয়েটল্যান্ড। এরপর আছে ইকোসিস্টেম। এটা সিনোনিম হচ্ছে বায়োম বলতে পারি। এটাকে আমরা বাংলায় বলি বাস্তু সংস্থান। তারপর আছে আপিস্ট্রিম। আপিস্ট্রিম শব্দটা হচ্ছে বাংলায় এটাকে বলতে পারে উজান বা স্রোতের প্রতিকূলে। ইট ইজ মানে আপিস্ট্রিমটা হচ্ছে যেখানে পানি কি করছে, মুভিং অন এ স্ট্রিম, মুভিং অন এ রিভার অর স্ট্রিম টুয়ার্ডস ইটস অরিজিন। সেটাকে ইংরেজিতে বলা যেতে পারে আপ রিভার। তারপর আছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে হচ্ছে এটাকে আপ স্ট্রিমের বিপরীত শব্দ। এটাকে বলতে পারি আমরা ভাটি। ওকে, এরপর আছে হচ্ছে ডিপোজিট। ডিপোজিট ইংরেজি নেমটা হচ্ছে সেডিমেন্ট। এটার বাংলাটা আমরা বলতে পারি তলানি, পলি, মানে কোনো জলাশয়ের নিচের যে মাটি, যে কর্দমাক্ত যে অংশটা, সেটাই হচ্ছে ডিপোজিট। এবার হচ্ছে অ্যাকুয়াটিক। সিনোনিম হচ্ছে মেরিন, এবং এটার বাংলা অর্থ বলতে পারি হচ্ছে জলজ। তারপর আছে মাইগ্রেটরি। মাইগ্রেটরি মানে হচ্ছে ওয়েন্ডারিং। মাইগ্রেটরি শব্দটার সাথে আমরা পরিচিত, কারণ প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে আমাদের দেশে মাইগ্রেটরি বার্ডসরা আসে, যাদেরকে আমরা অতিথি পাখি বলে থাকি। এরপরে ওয়ার্ডটা হচ্ছে পোচিং। পোচিং মানে হচ্ছে বেআইনিভাবে বা অনুমতি না নিয়ে মাছ, পশু পাখি ইত্যাদি শিকার করা। এটার ইংরেজি সিনোনিম হতে পারে স্টিলিং। তারপর সোয়াম্প। সোয়াম্প মানে মার্শি, মানে যেটা হচ্ছে ওয়েট, জলাভূমি টাইপের কিছু একটা জায়গা, যেটা জলে ঝিকে থাকে বা সবসময় ভেজা থাকে, এরকম একটা শব্দ এটা। তার হচ্ছে প্যাচ। প্যাচ মানে হচ্ছে স্পট, জায়গা, ছোট ছোট জায়গা। তো এরপর আছে ভেজিটেশন। এটার সিনোনিম হচ্ছে ফ্লোরা। এটাকে আমরা গাছগাছালি বলতে পারি, প্ল্যান্টেশন বলতে পারি। তারপর যে ফ্লাশ, টেম্পোরারি, মানে খুব অল্প সময় স্থায়ী থাকে, এই ধরনের ঘটনাগুলিকে ফ্লাশ বলা হয়। হ্যাবিটেট অর্থ হচ্ছে বাসস্থান, সিনোনিম হতে পারে হোম। কনজারভেশন মানে হচ্ছে প্রিজার্ভেশন, সংরক্ষণ করা। সো চলো আমরা তাহলে আমাদের মেইন টেক্সটে চলে যাই। টেক্সটার টাইটেল হচ্ছে হাকালুকি, আ রিচ হাব অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড লিভলিহুড। দেখো এখানে শুরুতে আছে, বাংলাদেশ ইজ ব্লেসড উইথ এ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস. It has numerous rivers, canals, bells, lake and vast areas of floodplains. Hakaluki Haur is one of the major wetlands of Bangladesh. হাকালুকি হাওরটা হচ্ছে কি, আচ্ছা তোমরা জানো বাংলাদেশ হচ্ছে অনেক বেশি অভ্যন্তরীণ উন্মুক্ত পানি সম্পদে সমৃদ্ধ একটা দেশ, এবং এখানে অনেকগুলো নদী আছে, খাল আছে, লেক আছে, এবং একটা বিশাল এরিয়ায় কি আছে, ফ্ল্যাট প্লেন্স আছে। ফ্ল্যাট প্লেন্স সম্পর্কে আমরা আগে জেনেছি।
মানে এটাকে প্লাবন ভূমি বলতে পারি আমরা। তো এই হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জলাভূমি। এটা হচ্ছে উইথ ল্যান্ড অফ 18,386 hectares. It supports a rich biodiversity and provides direct or indirect livelihood benefits for nearly 1,90,000 people. তো এইখানে হাকালুকি হাওরটা হচ্ছে 18,386 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত, এবং এখানে রয়েছে অনেক জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। এটা এটা অনেক জীববৈচিত্র্যপূর্ণ এলাকা, এবং এখানে প্রায় 1,90,000 মানুষ প্রত্যক্ষ অথবা অথবা পরোক্ষভাবে তাদের জীবিকা উপার্জন করছে, এবং হাকালুকি হাওর তাদের এই জীবিকাটা, লিভলিহুডটা প্রোভাইড করছে। ওকে, Hakaluki Haur was declared an ecologically critical area in April 1999 by the government of বাংলাদেশ। সো এই অঞ্চলটাকে 1999 সালে বাংলাদেশ সরকার বাস্তুতান্ত্রিকভাবে সংকটপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছেন। আচ্ছা, যেহেতু আমাদেরকে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, আমাদের প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করতে হবে, সেজন্য 1999 সালে বাংলাদেশ সরকার এই অঞ্চলটাকে ঘোষণা করেছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে। হাকালুকি হাওর ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম। হাকালুকি হাওর হচ্ছে মূলত একটা জটিল বাস্তু সংস্থান containing more than 238 interconnecting বেলস অ্যান্ড জালমহল। খুব জটিল একটা বাস্তু সংস্থান আছে এই হাকালুকি হাওরে, এবং এইখানে এই হাওর অঞ্চলটা 238-এরও বেশি আন্ত সংযোগকারী বিল এবং জলমহল দ্বারা গঠিত। মানে 238টারও বেশি এখানে বিল আছে, জলমহল আছে, এবং এটার এবং প্রত্যেকটা মানে জলাশয় একটার সাথে আরেকটা কি সংযুক্ত। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস আর চালতা, পিল্লারকোনা, দুল্লা, সাকুয়া, বারাজাল্লা, বালিঝুরি, লাম্বা, তেকোনিয়া, হাওরখাল, তুরাল, বঘালকুড়ি অ্যান্ড চিনাউড়া। সো এখানে এই অঞ্চলে অবস্থিত কিছু বিলের নাম দেওয়া আছে, নামগুলো স্থানীয়ভাবে দেওয়া হয়েছে, সেজন্য নামগুলো আমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে হাকালুকি হাওরের অবস্থান সম্পর্কে, লোকেশন সম্পর্কে। হাকালুকি হাওর ইজ bounded by Kushiara River as well as a part of the Sonai River to the north, by the Fenchugonj Kulaura Railway to the west and to the south, and by the Kulaura Bianibajar Road to the east. So হাকালুকি হাওরটা হচ্ছে কি উত্তরে কুশিয়ারা নদী এবং সোনাইবর্দল নদীর একটি অংশ, পশ্চিমে ও দক্ষিণে ফেঞ্চুগঞ্জ কুলাউড়া রেলওয়ে এবং পূর্বে কুলাউড়া বিয়ানীবাজার রাস্তা দ্বারা এই হাকালুকি হাওর অঞ্চলটা বেষ্টিত। The Haur falls under two administrative districts, মৌলভীবাজার অ্যান্ড সিলেট। প্রশাসনিকভাবে এই হাওরটা দুটো দুটো জেলায় অবস্থিত, একটা হচ্ছে মৌলভীবাজার, একটা হচ্ছে সিলেট। Some 1,90,000 people live in the area surrounding the হাওর। হাওরের চারপাশের অঞ্চলগুলোতে প্রায় 1,90,000 লোক বাস করে। হাকালুকি হাওর ইজ এ ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস অফ বাংলাদেশ। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের মৎস্য সম্পদের একটা গুরুত্বপূর্ণ উৎস। কালিবাউস, বোয়াল, রুই, ঘাগর, পাবদা and chapila are the main fish species found here. মানে কালিবাউস, বোয়াল, রুই, ঘাগর, পাবদা, চাপিলা এই মাছগুলোই, এই প্রজাতির মাছগুলোই এই হাওরে বেশি পাওয়া যায়। From the Kushiara, there are frequent upstream movement of fish towards the bills and the tributaries of হাকালুকি। তো এখানে হচ্ছে কুশিয়ারা থেকে মাছগুলো হাকালুকির বিলে ও শাখা নদী অভিমুখে চলে আসে। ট্রিবিউটারিজ মানে হচ্ছে
শাখা একটা নদী থেকে আরেকটা নদী বের হয় না, বা এখানে হাকালুকি হচ্ছে হাকালুকি হাওর থেকে একটা হাওর বের হয়ে আসছে, এটাকে বলা হচ্ছে ট্রিবিউটারিজ। যেখানে হচ্ছে কুশিয়ারা নদী থেকে কি করছে, এই কুশিয়ারা নদী থেকে কি হচ্ছে এখানে, মানে উজানের দিকে এই মাছগুলো চলে আসে, যার জন্য কুশিয়ারা নদী থেকে এই হাকালুকি হাওরে মাছগুলো এসে ভিড় করে। দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড উইন্টার শেল্টার ফর মাদার ফিশারিজ। হাকালুকি হাওরের যে বিলগুলো আছে সেগুলো হচ্ছে শীতকালে মা মাছেদের জন্য একটা আশ্রয় কেন্দ্র হিসেবে হয়। এখানে মা মাছেরা শীতকালে এসে ডিম পাড়ে। In early monsoon, these mother fisheries produce millions of fries for the entire downstream fishing communities. দেখো, মৌসুমের প্রথম দিকে এই মা মাছগুলো কি করছে, এই মা মাছগুলো পুরো ভাটির মাছের সম্প্রদায়ের জন্য অনেকগুলো, মানে লক্ষ লক্ষ মাছের পোনা উৎপাদন করছে। আর ফ্রাইজ মানে হচ্ছে মাছের পোনা। Floodplains are also an important source of fisheries resources within the area. এই যে ফ্লাড প্লেন্স বলেছিলাম, যে অঞ্চলটা, সেটা কি, সেটাও হচ্ছে এই মৎস্য সম্পদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries because of sand deposits from upstream rivers and canals. Use of complete dewatering technique for fishing and lack of aquatic plants to provide feed and shelter for parent fish. আমরা জানলাম যে হাকালুকি হাওর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উৎস আমাদের দেশে মৎস্য সম্পদের জন্য। তো যাই হোক, এই হাকালুকি হাওরের অবস্থিত বিলগুলো ধীরে ধীরে তাদের নিজেদের সামর্থ্য হারিয়ে ফেলছে, মা মাছদেরকে আশ্রয় দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলছে। কারণ হচ্ছে আপস্ট্রিম থেকে, মানে উজানের দিক থেকে কি হচ্ছে, স্যান্ড ডিপোজিট, মানে নদীর পানি যে তলানিগুলো আছে সেগুলোর সাথে বালি এসে জমা হচ্ছে নদীর নদী থেকে এখানকার বিলগুলোতে, এবং হচ্ছে ক্যানালসগুলোতে, খালগুলোতে। তারপরে হচ্ছে ইউজ অফ কমপ্লিট ডিওটারিং টেকনিক ফর ফিশিং, এই যে মাছ ধরার জন্য পুরোপুরি জলাভূমি থেকে পানি সরিয়ে নেওয়ার যেই পদ্ধতিটা আছে, সেই পদ্ধতির কারণেও কিন্তু এখানকার মা মাছেরা তাদের আশ্রয় হারাচ্ছে। এবং হচ্ছে কি ল্যাক অফ অ্যাকুয়াটিক প্লান্টস মানে হচ্ছে এখানে যে জলজ যেই উদ্ভিদগুলো আছে সেগুলো হলো দিন দিন কমে যাচ্ছে, যার কারণে মাছগুলো কি করছে না, তাদের খাবার পাচ্ছে না। সেজন্য এখানে মানে হাকালুকি হাওরের অন্তর্গত বিলগুলোতে তারা ডিম পাড়তে আসতে পারছে না, কারা, মা মাছেরা। The Haur is very important resting place for migratory waterfowls flying from the north. এই হাওরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কেন গুরুত্বপূর্ণ জায়গা? কারণ হচ্ছে এখানে শীতকালে উত্তর দিক থেকে জলচর অতিথি পাখিরা উড়ে আসে, এবং এটা হচ্ছে তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা রেস্টিং প্লেস, মানে বিশ্রাম নেওয়ার জায়গা। The most interesting species is the bar-headed goose, which is now hardly seen in fresh water wetlands. সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় যে প্রজাতির অতিথি পাখি এলাকায় আসে সেটার নাম হচ্ছে বার হেডেড গুজ, যেটা এখন খুব কম দেখা যায়। কি পরিষ্কার জলাভূমিগুলোতে যেই পাখিটা খুব কম দেখা যায়, এটা হচ্ছে মূলত এক ধরনের রাজহাঁস। সো লুক এট দ্য পিকচার্স, it is the picture of migratory birds in হাকালুকি হাওর। আর প্রতি বছর এরকম হাজার হাজার পাখি আসে হাকালুকি হাওরে তাদের শীতকালীন আশ্রয়ের জন্য। Many other important species of waterfowls make the হাওর their temporary home. এটা ছাড়া আরো অনেক রকমের জলজ পাখি আছে যারা এই হাওরটাকে তাদের অস্থায়ী বাড়ি হিসেবে ব্যবহার করে, অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহার করে। Unfortunately,
illegal poaching has been a threat to the waterfowl population in this first wetland. দুর্ভাগ্যজনকভাবে বেআইনিভাবে বা অনুমতি না নিয়ে যে পাখি শিকারটা করা হচ্ছে, সেটা হচ্ছে এই অঞ্চলে বিশাল জলাভূমিতে জলজ পাখিদের জন্য একটা হুমকি, যে মানুষজন কি করছে, বেআইনিভাবে পাখি শিকার করছে, যার কারণে এই অঞ্চলে জলজ পাখিরা হুমকির মুখে পড়েছে। সো লুক এট দ্য পিকচার। এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে এরকম ছবিও আমাদেরকে দেখতে হয়, যে পাখিরা শীতকালীন আশ্রয়ের জন্য আমাদের দেশে আসে আর তাদেরকে আমরা শিকার করে নিয়ে যাই। সো আমি আশা করি যে এই ট্র্যাডিশনটা বন্ধ হবে। এটা খুব নির্মম একটা কাজ। ওকে, হাকালুকি হাওর ইজ নোন অ্যাজ a good grazing land in winter. শীতকালে হাকালুকি হাওরটা একটা ভালো একটা চারণভূমি হিসেবে পরিচিত। People from villages around the Haur and also from distant areas send their herds for grazing. অনেক দূর থেকে মানুষজন আসে, এবং হাওড়ার যে আশেপাশে যে মানুষজনগুলো আছে তারা সবাই কি করে, তাদের গবাদি পশুগুলোকে, তাদের গবাদি পশুর পালকে এই অঞ্চলে, হাকালুকি হাওর অঞ্চলে পাঠিয়ে দেয় ঘাস খাওয়ার জন্য। ডিউরিং দিস টাইম হার্ডার্স মেক টেম্পোরারি শেল্টার্স। হার্ডার মানে হচ্ছে রাখাল ছেলেরা। রাখাল ছেলেরা কি করে, অস্থায়ী আবাসস্থল গড়ে তোলে, তাদের আশ্রয়স্থল গড়ে তোলে এই হাওর অঞ্চলে। নিয়ার দ্য বিলস অ্যান্ড গ্রেজ দ্য অ্যানিমালস ফর এ পিরিয়ড 4 to 5 months। এই বিলগুলোর আশেপাশে তাদের অস্থায়ী নিবাস গড়ে তোলে এবং এইখানে তাদের পশুদেরকে, গবাদি পশুদেরকে তারা কি করে, 4 থেকে 5 মাস ঘাস খাওয়ায়। দেখো এই ছবিটাতে দেখা যাচ্ছে যে শীতকালে হাকালুকি হাওরটা কি রূপ ধারণ করে। একবার সবুজ সবুজে ভরা একটা অঞ্চল। এটা মানে গবাদি পশুদের জন্য একটা চারণভূমি হিসেবে তখন ব্যবহৃত হয়। ওকে, the Haur had very dense swamp forest in the first. swamp forest ব্যাপারটা খুব আকর্ষণীয় একটা জিনিস। swamp forest যেটাকে আমরা বাংলায় বলতে পারি জলাবন, মানে হচ্ছে একটা জলাশয় ধরনা, এবং সেটার মধ্যে বড় বড় গাছ, খুব সুন্দর একটা জায়গা। তো এই হাওর অঞ্চলেও অনেক ঘন একটা জলাভূমি ছিল। But deforestation and lack of conservation practices have virtually destroyed this unique forest in last 2 decades. তো এটা একটা দুঃখজনক ব্যাপার যে ডিফরেস্টেশন মানে গাছ কাটার ফলে, বন উজাড় করার কারণে, এবং কনজারভেশন প্র্যাকটিসেস মানে বন সংরক্ষণ করার কোনো চর্চা আমাদের মধ্যে না থাকার কারণে সত্যিকার অর্থে এই অদ্বিতীয় বনটা গত 2 দশকে ধ্বংস হয়ে গিয়েছে। এটাও অনেক দুঃখজনক একটা ব্যাপার যে একটা সুন্দর একটা বন, ইউনিক একটা ফরেস্ট, যেটা মানুষজন বন উজাড় করার কারণে এবং বন সংরক্ষণ না করার কারণে সত্যিকার অর্থে এই এখানকার swamp ফরেস্টটা, জলাবনটা ধ্বংস হয়ে গিয়েছে। জলাবনের একটা ছবি দেখো, এখানে দেখো পানির মধ্যে গাছ দেখা যাচ্ছে, এবং এই গাছগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু নৌকা চলে, মানুষজন ঘুরতে পারে। এটা অনেক ইউনিক একটা ইকোসিস্টেম। Two small patches of swamp forest still exist. মানে খুব সামান্য অংশ, জলাভূমির খুব সামান্য অংশ এখনো টিকে আছে ইন দ্য এরিয়া হুইচ ইজ ইন চালতাবিল অ্যান্ড দ্য আদার নিয়ার দ্য ভিলেজ অফ কালীকৃষ্ণপুর। যে কালীকৃষ্ণপুর গ্রামের পাশে একটা আছে, এবং চালতাবিলে একটা জলাবন এখনো টিকে আছে, তবে সেটা খুব সামান্য পরিমাণে। উইথ দ্য এক্সেপশন অফ দিস টু swamp forest patches, the vegetation surrounding the হাকালুকি হাওর is unique. এই দুটো জলাবনের অংশ বাদেও এই হাকালুকি হাওরের চারপাশে যে গাছপালা আছে সেটা একেবারে অদ্বিতীয়, খুবই আকর্ষণীয়। ইট ইনক্লুডস বোথ swamp forest as well as mixed evergreen forest. এখানে swamp forestও আছে এবং কি আছে, মিশ্র চিরহরিৎ ফরেস্টও আছে, চিরহরিৎ বনও আছে, এভারগ্রিন রেইন ফরেস্ট মানে এই চিরসবুজ বনও আছে এখানে, এবং কি জলাবনও আছে। Thatching material is the most useful natural wetland products of the area.
দেখো এই ছাউনির পণ্য, ছাউনি মানে হচ্ছে মানুষের যে ঘরের চাল ছাওয়ার জন্য যেই পণ্যগুলা ব্যবহার করে, সেই পণ্যগুলো হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাভূমির পণ্য, জলাভূমির প্রোডাকশন এই অঞ্চলে। তো এটাও প্রাকৃতিকভাবেই হয়, যেখান থেকে মানুষ তাদের ঘর ছাওয়ার জিনিসপত্র নিয়ে যেতে পারে, ঘর ছাওয়ার পণ্যগুলো নিয়ে যেতে পারে। The house system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh. এই হাউস সিস্টেমটা একটা বিস্তৃত পরিমাণে অর্থনৈতিক এবং অনর্থনৈতিক সুযোগ সুবিধা দিচ্ছে এই হাওরের চারপাশে বসবাসকারী মানুষগুলোকে এবং ওভারঅল পুরো বাংলাদেশকে। This includes fish production, rice production, cattle and buffalo rearing, duck rearing, collection of reeds and grasses, and collection of aquatic and other plants. এগুলোর মধ্যে আছে হচ্ছে মাছের উৎপাদন, চালের উৎপাদন, গরু মহিষ পালন, হাঁস পালন, উল্লুখাগ্রা এবং ঘাস সংগ্রহ এবং জলজ অন্যান্য গাছপালা সংগ্রহ করা। This includes fish production, rice production. Okay, the house system is also protects the lower floodplains from flash floods occurring in the months of April, May. এই হাউস সিস্টেমটা আরেকটা উপকারিতা আছে, যেটা হচ্ছে এপ্রিল এবং মে মাসে আকস্মিক বন্যা থেকে নিম্ন প্লাবনভূমিকে রক্ষা করে। Maintains the supply of fish in other lower water bodies and provides habitat to the migratory and local waterfowls. এটা ছাড়াও এই হাউস সিস্টেমটা নিম্ন জলাশয়ে মাছ সরবরাহ ঠিক রাখে এবং স্থানীয় ও অতিথি জলজ পাখিদের কি করে আবাসভূমি প্রদান করে, তাদেরকে বসবাস করার জন্য আশ্রয় প্রদান করে। ওকে, the unique house system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. এই অনন্য হাওর ব্যবস্থাটা বর্ষা এবং শুষ্ক উভয় মৌসুমে ভূচিত্রের সৌন্দর্যের অবদান রাখে। In monsoon, its unique scenic beauty make it a huge natural bowl of water, and in dry season it becomes a vast green grassland with pockets of bees serving as resting places for migratory birds. দেখো এটা হচ্ছে কি বর্ষা মৌসুমে এটা খুব সুন্দর একটা নৈসর্গিক সৌন্দর্য ধারণ করে এবং এটা বিশাল বিশাল পানির প্রাকৃতিক একটা ধারক করে তোলে এই অঞ্চলটাকে। এবং শুষ্ক মৌসুমে এটা বিলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সমেত ছোট ছোট তৃণভূমি হয়ে যায়, যেটা হচ্ছে অতিথি পাখিদের একটি বিশ্রামস্থল হিসেবে কাজ করে। The unique natural system can be a major attraction for the tourist. এই অনন্য প্রাকৃতিক সিস্টেমটা একটা বড় ধরনের আকর্ষণের কেন্দ্র হতে পারে তাদের জন্য, পর্যটকদের জন্য, ভ্রমণ পিপাসু মানুষদের জন্য। So dear students, it's all about our হাকালুকি হাওর। তো নেক্সট ক্লাসে আমরা পরের লেসন নিয়ে আলোচনা করব। আজ এইটুকুই, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। Stay home, stay safe, stay home to save yourself and your family. Thank you very much.